বুধবারে দোয়া দেয় আরো খাওয়ার জন্য আরো বল আরো দিনের মতন ক্ষমতা হয়। খুব খুশি। বন্যার পানি বসতবাড়ি থেকে নেমে গেছে, কিন্তু ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। বন্যার্ত মানুষ মানবতর জীবনযাপন করছে। লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। আজ বিকেলে তিস্তা নদী বেষ্টিত রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের 4 শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল প্রদান করে বিএনপি। বাড়িঘর ডুবে গেছে, এখন এর জন্য আমাকে কে দেখবে? এখন বিএনপির থেকে দুর্মন্ত্রী ভাই আমাকে বন্যা ক্ষেত্রে আমাকে প্রাণ সাহায্য করলো। চাল পাসি, তেল পাসি, কালাই পাসি, এখন খাবার কিছু আমাদের দিল। এ ত্রাণ বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান। মুক্ত একটা বাংলাদেশ করতে চাই, সেই ব্যাপারে আমরা মনে করি অতি সত্বর সরকার সেই রোডম্যাপ দিবে। আবারও আমি বলি, আমাদের প্রিয় নেতা সুদূর লন্ডন থেকে যখন খবর পেয়েছে যে এই তিস্তার অববাহিকায় বন্যা হয়েছে, গতকালকে আমাদের সঙ্গে জরুরি বৈঠক উনি করেছেন। করে আমার ডিভিশনের মধ্যে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা 5টি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে। প্রত্যেকটি জেলায় গতকালকে আমরা ত্রাণ পুনর্বাসন কমিটি গঠন করেছি। এটি আজকে হয়তো আমরা সামান্য আপনাদের জন্য নিয়ে এসেছি, কিন্তু এটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান AKM মমিনুল হক সহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।